নিজের ছেলের কথা রাখতে লাজুর সাথেই অনুভবের বিয়ে দেবে স্ত্রী, সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজুকে নিয়ে সুদেব রওনা দিয়েছে গ্রামের বাড়িতে। লাজুর মনটা খুবই খারাপ। তখনই সুদেব বলে, হ্যাঁ রে, তুই এরকম করছিস কেন আমার সাথে? তোকে তো আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছি, আর তোর তাতেই মন খারাপ হয়ে গেল। এরপর লাজু সুদেবের সাথে আর কোনো কথা বলতেই চায় না। সুদেব বলে, লাজু তুই আমার কথাটা একবার শোন। কিন্তু সুদেব তখন বারবার অনুরোধ করলেও লাজু কোনো কথা শুনতেই চায় না। লাজু তখন বলে, তুমি কার বুদ্ধিতে এসব করলে? তুমি কেন বুঝতে পারছো না যে তুমি যার কথায় এসব করছো আসলে আমার ক্ষতিটা করছো? তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমার। তুমি এই কাজটা করে মোটেই ঠিক কাজ করলে না। সুদেব বলে, আমি কারোর কথা শুনে করিনি রে, তুই তো জানিস আমার মাথায় বুদ্ধি কম, আমি ভুলভাল কথা হয়তো বলে ফেলেছি। তখন লাজু বলে, তুমি এই কথাগুলো বলতে পারোই না, তোমার ওপরে সেই ভরসার বিশ্বাস আমার আছে। এরপরেই বনলতার সাথে কথা বলতে থাকে অনুভব আর বলে, আমি জানি বনলতা, এই কাজটা তুমিই করেছো। তুমি সুদেবকে ফোন করে ইচ্ছে করে রাগিয়ে দিয়েছো আর তারপরে লাজুকে নিয়ে যাওয়ার কথা বলেছো, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। আমার সাথে তোমার সম্পর্ক ভালো হবে না। তুমি যদি ভেবে থাকো লাজুকে ওই বাড়িতে পাঠিয়ে আমার সাথে তুমি একটা নর্মাল সম্পর্ক লিড করবে, সেটা হবে না, কারণ আমার তোমাকে পছন্দ নয়। তুমি একটা অদ্ভুত মেয়ে, প্রেম করলে একজনের সাথে, বিয়ে করলে আরেকজনের সাথে, আর বিয়ের দিন পালিয়ে গেলে আরেকজনের সাথে। তোমার এই সমস্ত ক্যারেক্টারের কাছে আমার ক্যারেক্টার অন্তত অনেক ভালো। বনলতা বুঝতে পারে অনুভব রেগে গেছে। এরপর বনলতা বলে, বিশ্বাস করো অনুভব, আমি ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। তখনই অনুভব বলে, দরকার নেই, তোমার মতন মেয়ের কাছ থেকে আমি কোনো ভালোবাসা চাই না। কে বলেছে ভালোবাসা দিতে? আমি তো চাইনি। এরপরে বনলতা বলে, সবসময় লাজু আর লাজু, লাজুকে নিয়ে তুমি এতটা সিরিয়াস যে তুমি অন্যের বউয়ের প্রতি দরদ দেখিয়ে ফেলছো, আর নিজের বউয়ের প্রতি তোমার বেসিক কর্তব্যটুকুও হয় না পালন করা। অনুভব বলে, আমি তোমাকে নিজের স্ত্রীর জায়গাটা দিইনি, তুমি জোর করে সেখানে বসে আছো। তুমি যে লাজুকে ইচ্ছে করে ষড়যন্ত্র করে এই বাড়ি ছাড়া করলে, তুমি কি জানো লাজু আমাকে বলেছিল আমি যেন তোমাকে না ছাড়ি, সারাটা জীবন যেন আমি তোমাকে আগলে রাখি, আর সেই তুমি ওর সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি যে কতটা খারাপ মেন্টালিটির মানুষ সেটা আমাকে আর শেখাতে আসতে হবে না। আমার জানা আছে তুমি ঠিক কী করতে পারো, স্বার্থে ঘা লাগলে তুমি ঠিক সময় ফোঁস করতে জানো। এরপরেই বনলতা মনে মনে ভাবে, লাজুটা কিভাবে অনুভবের চোখে একটা পট্টি পরিয়ে রেখেছে। আমি যাই করি না কেন তাতে আমার ক্রেডিট অনুভব কখনোই দেবে না। এরপর অনুভব এটাও বলে, আজকে থেকে আমি তোমার সাথে এই এক ঘরে থাকবো না, তোমার মতন মহিলার সাথে থাকা যায় না। বনলতা বলে, কোথায় যাচ্ছ তুমি? অনুভব বলে, আমি অন্য ঘরে থাকবো তাও ভালো, কিন্তু তোমার সাথে আর নয়, অনেক তো হয়েছে, এবার অন্তত আমার রাস্তাটা আলাদা হওয়াটাই দরকার। চাইলে তোমাকে ডিভোর্স আমি দিয়ে দিতেই পারি, সেক্ষেত্রে কোর্টও আমাকে আটকাবে না, বাট ওই যে আমি একটা মানুষকে কথা দিয়েছি, তাই আর সেই কাজটা করতে পারছি না। এর মধ্যেই বনলতার জন্য অশান্তি হতে থাকে স্ত্রীর সাথে অনুভবের বাবার। অনুভবের বাবা স্ত্রীকে বলে, কি করেছো তুমি? তোমার জন্যই আজকে এই সমস্ত কথা শুনতে হয়েছে, ছেলেকে ঠিকঠাক শিক্ষা দিতে পারোনি। এরপরই স্ত্রী বলে, তুমি আমাকে এই সমস্ত কথা বলছো? ছেলেটা কি শুধু আমার? ছেলেটা তোমার নয়? তুমি তাহলে সঠিক শিক্ষা দিতে পারোনি কেন? অনুভবের বাবা বলে, সারাটাক্ষণ মায়েরাই ছেলে মেয়েদের সাথে থাকে, মায়েরাই পারে ছেলেদের মনের কথা জেনে ছেলেদেরকে মেয়েদেরকে সঠিক পথে নিয়ে যেতে। আজকে ওই সুদেবটা যেভাবে আমাদের ছেলেকে অপমান করলো সেটা ঠিক হলো না, একটা নোংরা কথা শুনতে হলো আমাদের ছেলের নামে। তখন স্ত্রী বলে, আমি তো সবসময় বলেছিলাম যে আমার ছেলে যেটা করছে সেটা ঠিক নয়, কিন্তু ওই বনলতা সুদেবকে ফোন করে ইচ্ছে করে এই সমস্ত কিছু বলেছে, আর যার জন্য সুদেব আমাদের বাড়িতে এসে এতগুলো কথা শোনানোর মতন সাহস রেখেছে। এরপরেই দেখা যায় বনলতার জন্য মনটা বেশি পরিমাণে খারাপ হয়েছে অনুভবের, কারণ বনলতা লাজুকে বাড়িছাড়া করেছে। এদিকে স্ত্রীও বারবার ভাবতে থাকে অনুভবকে নিয়ে। অনুভব তো বনলতার সাথে থাকতেই চায় না, বনলতার সাথে এক ঘরে না থাকবে বলে বেরিয়ে যায় আর মায়ের কাছে চলে যায়। আর তখনই স্ত্রী বলে, কী হয়েছে রে, তোর কি শরীরটা খারাপ লাগছে? তখন অনুভব বলে, না, তোমার কোলে একটু মাথা দিয়ে শোবো। এই বলেই নিজের মায়ের কোলে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে অনুভব। স্ত্রী তখন বলে, একটা কথা বলবো তোকে,
তুই সঠিক উত্তর দিবি। তখন অনুভব বলে, কি কথা? স্ত্রী বলে, তুই কি সত্যি লাজুকে ভালোবাসিস? তোর মনের মধ্যে কি লাজু রয়েছে? বল না, চুপ করে থাকিস না। আমি জানি আমি তোর জীবনটা নষ্ট করে ফেলেছি। তুই কঠিন একটা সিদ্ধান্ত আমাকে দিয়েছিলিস, আমার ওপর ভরসা করেছিলিস, কিন্তু সেই ভরসাটা আমি রাখতে পারিনি। কিন্তু একটা কথা তুই বল, তুই কি লাজুকে ভালোবাসিস? যদি তুই এই ভালোবাসিস তাহলে একটা কথা শুনে রাখ, লাজুর সাথে তোর কোনোভাবেই ম্যাচ করে না এই সম্পর্ক, কোনোভাবেই না। কোনো স্ট্যাটাস ম্যাচ করে বলতো? তুই এইসব পাত্তা দিস না রে। অনুভব বলে, মা, তোমার এই প্রশ্নের উত্তর আজকে আমি দেব না, কিন্তু একদিন দেব, আর সেদিন তোমাকে মেনে নিতেই হবে। এরপরেই লাজু তো বাড়িতে ফিরে যায়। কমলা লাজুকে দেখার পর বলে, বাবা, বিদ্যাধারীর বউ অবশেষে চলে এসেছে। তা ওষুদেব, তুই হঠাৎ করে আবার ওকে নিয়ে আসলি কেন? লাজু বলে, কেন? আমি কি এই বাড়িতে আসতে পারি না? এটা তো আমার শ্বশুর বাড়ি, আমার তো যখন তখন ইচ্ছেই আসার। এরপর কমলা বলে, তাই নাকি? ভাগ্যিস তুমি বললে, না হলে তো আমি ভুলেই গেছিলাম যে এটা তোমার শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়ি ছেড়েই তো কতদিন পড়ে রয়েছে শহরে। তোমার কি মন টানে না এই বাড়ির জন্য? তখন লাজু বলে, অবশ্যই টানে, কিন্তু আমি একটা যুদ্ধে নেমেছি, আর সেই যুদ্ধ জয় না হলে আমি কিছুই করে উঠতে পারবো না। তখন কমলা বলে, বাপরে, ওই বই খাতা আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। লাজু বলে, খবরদার এই ভুলটা করো না, তাহলে এই বাড়িতে কিন্তু লঙ্কাকাণ্ড হয়ে যাবে। এরপর কমলা বুঝতে পারে লাজু ঠিক কতটা জেদি। আর সুদেবকে তখন বলে, বারবার বলেছিলাম এই মেয়েকে ঘরে আনিস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না, তো যা ইচ্ছা তাই করলি, তাই না? সুদেব আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। অনুভব মাঝরাতের বেলায় প্রায় ফোন করে লাজুকে আর বলে, তুমি ঠিক আছো তো? তুমি চলে গেলে কেন লাজু? লাজু বলে, আমি তো ঠিক আছি, কি করব বলো? ও এত বাড়াবাড়ি শুরু করলো যে ওই বাড়িতে আর থাকা গেল না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ঠিক আছি। অনুভব বলে, তুমি যে ঠিক নেই, তুমি কি এখন বই নিয়ে বসেছো নাকি কাজবাজ করছো, কোনটা? লাজু বলে, এই বাসনগুলো মেজে নিলাম, এবারে বসবো। অনুভব বলে, মন দিয়ে পড়ো, এই পড়াশোনাটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু পুরোটাই লস তোমার, কথাটা মাথায় রেখে দিও। এরপরে লাজু ঘরে চলে যায়, ফোন করে কথা বলতে থাকে জুলফিকারের সাথে, যাতে ক্লাসে কী হয়েছে লাজু তার সমস্ত ডিটেলস ঘরে বসেই পেয়ে যায়। কিন্তু সেই সময় চলে আসে সুদেব আর বলে, তুই কার সাথে কথা বলছিস? এই রাতের বেলা তোকে তোর কোন বন্ধু ফোন করেছে শুনি? তোর প্রেমিক ফোন করেছে, তাই না? লাজু বলে, মুখ সামলে কথা বলো, কী সব বলছো? এরপর লাজুর কাছ থেকে জোর করে ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু কোনোভাবেই ফোন দিতে চায় না লাজু, আর বলে, অন্যায় করছো, এই রকমভাবে তুমি অন্যায় করতে পারো না। আর ঠিক সেই মুহূর্তেই তখনই সুদেব বলে, পারি, আমি অবশ্যই অনেক কিছুই করতে পারি, যেটা হয়তো তুই জানিস না। এরপরেই রীতিমতো লাজুকে ফেলে দেয় ধাক্কা মেরে সুদেব, আর তখন লাজুর মাথায় চোট লাগে, লাজু অজ্ঞান হয়ে যায়। সুদেব এই দৃশ্যটা দেখার পর পুরোপুরি ভয় পেয়ে যায়।